হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 4 এর লাস্ট ভিডিও যে বোর্ডের লেগে, ঠিক আছে, যেটার মধ্যে আমরা কিছু নিউমেরিক্যাল করব প্রজেক্টাইল মোশনের, যেটা আমরা আগে করছিলাম না। ক্লিয়ার? আর আজকের ভিডিওটা জাস্ট বোর্ডের লেগে বানাইলাম। কম্পিটিটিভের যারা আছো তারা তো দেখবাই, কারণ তোমরা এখান থেকে বেস বনবো, আর বোর্ডের বাচ্চারা এই নিউমেরিক্যালের ভিডিওটা ভালো করে দেখো, কারণ এইরকমই তোমরা বোর্ডের মধ্যে কোয়েশ্চেন থাকবো। তো শুরু করার আগে আমি কয়েকটা ফর্মুলা যেগুলো আমার এই প্রজেক্টাইল মোশনে পাইছিলাম, প্রজেক্টাইল ফায়ার্ড এট অ্যান অ্যাঙ্গেলের লাগিয়া, আর আগেরটার তো আমরা করে লিয়েছি অলরেডি, আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে লিও। প্রজেক্টাইল ফায়ার্ড এট অ্যান অ্যাঙ্গেলের লাগিয়া টাইম অফ ফ্লাইটের যেটা এক্সপ্রেশন আছে t ইকুয়াল টু টুয়াইস ইউ sin θ বাই g, r ইকুয়াল টু u স্কয়ার sin টুয়াইস θ বাই g, r max ইকুয়াল টু u স্কয়ার বাই g, h ইকুয়াল টু u স্কয়ার sin স্কয়ার θ বাই 2g, y ইকুয়াল টু x tan θ gx স্কয়ার বাই 2 u স্কয়ার cos স্কয়ার θ, আর y ইকুয়াল টু x tan θ মাইনাস ইনটু 1 মাইনাস x বাই r। এটা আমরা বোর্ডের পারপাসে দরকার লাগতো না, এটা কম্পিটিটিভও দরকার লাগবো, আর এগুলো আমরা কিটা করছি পড়ছি অলরেডি, ঠিক আছে। আজকে এগুলার ইউজ করি আমরা নিউমেরিক্যাল করব। আর আর ম্যাক্সের মধ্যে তফাৎ কিটা, আর আছিল রেঞ্জ, আর ম্যাক্স আছিল ম্যাক্সিমাম রেঞ্জ, মানে অতটুকু আমি ম্যাক্সিমাম তারে নিতে পারবো। আর ম্যাক্স এর এক্সপ্রেশন ইউ স্কয়ার বাই জি হয়, কারণ আর ম্যাক্স যখন হইব তখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। এটা আমরা অলরেডি ডিসকাস করে লিয়েছি, ঠিক আছে। তো আমরা এখন প্রথম নিউমেরিক্যাল থেকে স্টার্ট করি। প্রথম কোয়েশ্চনে কইছে এ বল ইজ থ্রোন উইথ এ স্পিড 20 মিটার পার সেকেন্ড at an elevation angle 45 degree. Find its time of flight and the horizontal range. Take g equal to 10. So first our question hoise gya number 1, a ball is thrown vertically, এক সেকেন্ড দাঁড়াও আমি দেখলে আবার কইছে a ball is thrown with a speed u কইছে 20 মিটার পার সেকেন্ড। নেক্সট কইছে কিটা at an elevation theta equal to 45 degree. Find its time of flight, মানে তুমি বাইর করতে হয় টাইম অফ ফ্লাইট, আর আরেকটা হইছে গিয়া g equal to 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, টাইম অফ ফ্লাইট বাইর করতে হয়, রেঞ্জ বাইর করতে হয়, ঠিক আছে। এই দুইটা জিনিস তোমার বাইর করতে হয়। তো ফার্স্ট আমরা টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশন কিটা t equal to আমরা জানি টুয়াইস u sin theta বাই g। তো 2 ইন্টু ইউ কত দেখো 20, সাইন থিটা কত সাইন 45 মানে 1 বাই রুট 2, সাইন 45 কত সাইন 45 ইকুয়াল টু 1 বাই রুট 2, 1 বাই রুট 2, আর জি কত জি হইল গিয়ে তোমার 10, এটা কাটাকাটি যাবে কি 2, এখানে থাকবো 2 ইন্টু 2 ইন্টু 1 বাই রুট 2, এটা গিয়া কাটাকাটি গিয়া রুট 2 থাকে, এটা 2 দিয়ে রুট 2 ইন্টু রুট 2 লেখা যায়, তো আলটিমেটলি 2 রুট 2 সেকেন্ড। একদম ইজি নিউমেরিক্যাল। তারপরে কইছে কিটা রেঞ্জ বাইর করতে, রেঞ্জের ফর্মুলা কিটা r ইকুয়াল টু, ও দেখো এক্সপ্রেশন লেখা আছে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এখন দেখো ইউ স্কয়ার কত, ইউ তো 20, মানে 20 ইন্টু 20 সাইন 2 থিটা, থিটা 45 ডিগ্রি, তো থিটা 45 ডিগ্রি মানে কিটা হর 90 হর, সাইন 90 হয়ে যায় 245 সাইন 90 ডিভাইডেড বাই জি। আর এখানে তোমরা ডাইরেক্ট আলটিমেটলি এটারে ইউ স্কয়ার বাই জিও লিখতে পারো, ঠিক আছে, কারণ থিটা 45 ডিগ্রি দিছে মানে আর ম্যাক্স। তো এটা কত হইলো তোমার, জি রে তো আমি 10 ধরি, 10 ধরতে পারি 240, সো রেঞ্জ ইজ 40 মিটার। এখানে রেঞ্জ যেটা হইব এটা ম্যাক্সিমাম রেঞ্জ হইব, ঠিক আছে। নেক্সট আরেকটা কোয়েশ্চন কইছে হইল গিয়া a bullet is fired at an angle theta equal to 15 degree. A bullet is fired at an angle theta equal to 15 degree with horizontal, hits the ground 3 কিলোমিটার away, মানে আর দিয়া দিছে 3 কিলোমিটার। কইছে কিটা এখানে একটা বুলেট আছে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, হে তারে ইনিশিয়াল ভেলোসিটি দিয়া ছাড়া হইছে, তখন কিটা হইব এরকম গিয়া আবার গ্রাউন্ডে পড়বো, গ্রাউন্ডে পড়তে সময় এখানে তার এই ডিস্টেন্সটা দিছে কত 3 কিলোমিটার, মানে এটা তার রেঞ্জ।
that is equal to 3000 meter. Next kita koise, can it hit a target at a distance 7 km by changing its angle of projection? Clear? তো ওখানে কোয়েশ্চনটা হইছে গিয়া, can it hit a target at a distance 7 কিলোমিটার। এরকম নিউমেরিক্যাল করার লাগে আমি তোমরা কিটা কইছিলাম, এরকম নিউমেরিক্যাল করার লাগে আমি তোমরা কইছিলাম যে আমার আরম্যাক্স বাইর করতাম। যদি আরম্যাক্স বাইর করি আর আরম্যাক্স লেস দেন 7 হয় তোর কোনোদিন টার্গেটে হিট করতো না, আর আরম্যাক্স যদি গ্রেটার দেন 7 হয় তখন পসিবিলিটি আছে টার্গেটটারে হিট করার। ঠিক আছে, আরম্যাক্স লেস দেন যেটা দেওয়া আছে এটা হইলে কোনোদিন হিট করতো না, আরম্যাক্স গ্রেটার দেন যেটা দেওয়া আছে এটা যদি হয় তখন হিট করার প্রবাবিলিটি আছে। তো এখন দেখিলেই আমি এটার থেকে গিভেন আর এর এক্সপ্রেশন জানি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টুয়াইস থিটা বাই জি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টুয়াইস থিটা বাই জি আরম্যাক্স এর এক্সপ্রেশন। এখন দেখো, সরি আর এর এক্সপ্রেশন, এটা আরম্যাক্স না, এটা কত 3 কিলোমিটার, 3 কিলোমিটার তারে 3000 মিটারে কনভার্ট করতে পারো, ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি থাকুক, আর সাইন 2 ইন্টু 15, এটা আমি লিখতে পারি সাইন 2 ইন্টু 15 কত, সাইন 30, তো দ্যাট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 30, দ্যাট ইমপ্লাইজ দেখো 3000 ডিভাইডেড বাই সাইন 30 ইন্টু ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। এই ইউ স্কোয়ার বাই জি আসলে কিতা দেখো সাইন ইউ স্কোয়ার বাই জি হইল গিয়ে আরম্যাক্স, তো এটারে আমি কিতা লিখতে পারি আরম্যাক্স। তুমি কোনো সময় ভেলোসিটি বাইর করিও বাইর করতে পারো, এখানে আমি দেখি আর টেকনিক ইউজ করা যায় এর লাগে আমি ইউজ করি এই টেকনিক। তো আরম্যাক্স ইকুয়াল টু কত বাইর দেখো, আরম্যাক্স ইকুয়াল টু 3000 ইন্টু সাইন 30 কত হাফ, আচ্ছা আমি লিখি ওরকম সাইন 30 হাফ ইজ ইকুয়াল টু 3000 ইন্টু হাফ রে উল্টাইলে 2 হইব, দ্যাট ইজ 6000 মিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার। তো দেখো সাইন আরম্যাক্স কত বাইরেছে 6 কিলোমিটার, আরম্যাক্স 6 কিলোমিটার বাইরেছে, আর তোমার ডিস্টেন্স দেওয়া আছে 7 কিলোমিটার, তো এটা হিট করতে পারবো না। যদি আরম্যাক্স তোমার ছোট আয় ওরকম আরম্যাক্স লেস দেন গিভেন ডিস্টেন্স হইলে it and hit or it is impossible to hit that particle with that setup। ঠিক আছে, তো এই দুইটা আমার নিউমেরিক্যাল গেছে, এটা নোটা। নেক্সট হইল আমার নেক্সট এটা হইব, এটা কোয়েশ্চন কইছে হইল গিয়া a projectile has a range of 40 মিটার। 3 নম্বর প্রজেক্টাইলের রেঞ্জ কত 40 মিটার, ম্যাক্সিমাম হাইট h equal to 10 মিটার, find the angle with which it is fired, theta equal to কত বাইর করতে হয়। তো এটার মধ্যে থিটা ইকুয়াল টু 45 আইব, আমি একটু পরে একটা তোমরা থিওরেম টাইপের করে একদম তোমরা এটা মনে রাখবা, এটা কিটা লাগে 45 আইব তখন বুঝবে, আনসার আমি বাইর করিলেই তারপরে বুঝি লিবে। তো লেট তোমার কিটা ইউ বি দা ইনিশিয়াল velocity, therefore r equal to কিটা লেখা যায় u square sin twice theta by g, এটা r এর এক্সপ্রেশন, আর h কত h equal to u square sin square theta by twice g, এটা হইলো কি আমার h আর r এর এক্সপ্রেশন। ঠিক আছে, আর কত দিয়া দিছে, আর দিয়া দিছে দেখো 40, আর এখানে u স্কয়ার বাই g ইনটু সরি sin 2 থিটা লিখলাম, এটার আমি তোমরা নিচে নিচে লিখিয়ে লিখতে পারো, আমি সেমিকোলন দিয়া লিখি আর কিছু না,
এইচ কত দিয়া দিছে কোয়েশ্চনও, এটার তুমি ইকুয়েশন নাম্বার 1 দাও, এইচ দিয়া দিছে 10, 10 ইকুয়াল টু দেখো ইউ স্কয়ার বাই জি ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2, এটা আমি লিখতে পারি, এটারে ইকুয়েশন নাম্বার 2 দাও। দুটারে এখন ডিভাইড করো বা ইউ স্কয়ার বাই জি দেখা এনি কমন টার্ম আছে, ইকুয়েট করো, করলেও করতে পারো। 1 ডিভাইডেড বাই 2 40 বাই 10, এখন ইউ স্কয়ার বাই জি সাইন 2 থিটা আর নিচেও স্কয়ার বাই জি থাকে, তো এই স্কয়ার বাই জি আর এই ইউ স্কয়ার বাই জি কাটাকাটি যাইব কি যদি আমি ডিভাইড করি, তো আমি শর্টকাট করি আর সাইন 2 থিটা এখানে লিখি আর সাইন 2 থিটা আর এখানে কিটা লিখি আর সাইন স্কয়ার থিটা বাই 2, এটা যদি হয় এখানে দেখো 40 ডিভাইডেড বাই 10 4, এখানে হইলো কত 4, এটারে যদি ভাঙি দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন টুয়াইস থিটার ফর্মুলা 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা আমরা জানি। আর এই 2টা উপরে যখন উঠবো 2 এটার সঙ্গে মাল্টিপ্লাই হইব, আর এটা হইল গিয়া সাইন স্কয়ার থিটা। এই সাইন থিটা কাটাকাটি যাইব কি, এটা 2 ইন্টু 2 4, এই 4 এ ক্যান্সেল, শেষ। দ্যাট ইমপ্লাইজ 1 ইকুয়াল টু থাকার কত cos থিটা বাই sin থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু cot থিটা, দ্যাট ইমপ্লাইজ cot থিটা ইকুয়াল টু 1 ও কইতে পারো, tan থিটা ইকুয়াল টু 1 কইতে পারো। এটা যদি আমি উল্টাই cot রে যদি ইনভার্স করি 1 বাই cot থিটা লিখি তো tan থিটা হইব, ঠিক আছে। আর 1 রে 1 বাই 1 করলে তো এটা 1 থাকে, তো এক কথা এই ইকুয়েশন এক কথা, কারণ cot রে যদি উল্টাই 1 বাই tan থিটা করি, cot রে যদি 1 বাই cot থিটা ইকুয়াল টু tan থিটা, এটা আমি জানি, তো এখানে জাস্ট উল্টাইলাম, এক স্টেপ তোমরা বাড়াই করিলে 1 বাই cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 হইল, আর 1 বাই cot থিটা কত tan থিটা, আর 1 বাই 1 কত 1, কারণ কিছু স্টুডেন্ট দেখছি আমি এটা তো প্রবলেম লাগো, তো tan থিটা ইকুয়াল টু 1 হইলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, শুরুত কইছিলাম নি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হইব। তো এখন আমি যেটা কইছিলাম তোমরা একটা থিওরি টাইপের প্রুফ করিয়া দিতাম, ওটা হইল গিয়া কোয়েশ্চন হইব গিয়া প্রুভ দ্যাট, এটা হইব গিয়া আমার fourth question prove that R max equal to 4 into h, R max equal to 4 into h। ধরো তুমি একটা প্রজেক্টাইল থ্রো কর রা, যখন এইটা R max হইব তখন তার একটা হাইট তো থাকবো না, এটা ধরো h, তখন এই দুইটার মধ্যে রিলেশন হইল গিয়া এটা আমি দেখাইতাম। এখানেও দেখো আসলে R max মানে R ইকুয়াল টু 4 h অন্য, এর লাগেও আমি কইলেছি 45 ডিগ্রি, তো এখানেও দেখিলাও তুমি এই জিনিসটা মনে রাখবে। R max এর ফর্মুলা কিটা, R max আমরা জানি u স্কয়ার বাই g, আর যখন R max হইব তখন ফর R max থিটা ইকুয়াল টু কত হয় 45 ডিগ্রি, আর তখন h ইকুয়াল টু ফর্মুলা কিটা u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এখন দেখো u স্কয়ার sin স্কয়ার থিটা কত 45 ডিগ্রি, কারণ যখন আমি R max ধরছি তখন থিটাটা হইব গিয়া 45 ডিগ্রি, আর sin 45 কত 1 বাই রুট 2, sin 45 হইল কি 1 বাই রুট 2, আর তার উপরে স্কয়ার আছে, স্কয়ার ডিভাইডেড বাই 2g, তো এখানে রোয়ার কিটা u স্কয়ার বাই 4g, তো h ইকুয়াল টু u স্কয়ার বাই 4g, ওটারে দাও নাম্বার 2, ওটারে দাও নাম্বার 1। এখন 1 ডিভাইডেড বাই 2 করো, 1 ডিভাইডেড বাই 2, তো আমি একটু স্পিডে দিলাম কিন্তু একদম সোজা অঙ্ক, যারা বুঝলাই না তারা একটু আস্তে আস্তে দেখিলেও। h r max ডিভাইডেড বাই h, দেখো u স্কয়ার বাই g এটা তো আছে u স্কয়ার বাই g কাটাকাটি যাইব কি থাকে, আচ্ছা লিখিলাই u স্কয়ার বাই g ডিভাইডেড বাই u স্কয়ার বাই 4g, u স্কয়ার g কাটাকাটি যাইব, নিচে থাকে 1 বাই 4, r max বাই h, নিচে 1 বাই 4 আছে, এটা উপরে গিয়া 4 হয়ে যাব, তো দ্যাট ইমপ্লাইজ r max ইকুয়াল টু কত আইব, r max ইকুয়াল টু 4 into h, যেটা আমরা প্রুফ করার দরকার আছে, তো এটা তোমরা মনে মনে দেখে নিবে, ঠিক আছে। যদি
এরকম রিলেশন দেখো তো ডাইরেক্ট থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বোর্ড আইলে তো এটা করিয়া দিবা আর কম্পিটিটিভ আইলে তোমরা এটা এটার এই রেজাল্টটা ইউজ করে ডাইরেক্ট এক লাইনে আনসার করতে পারো ঠিক আছে তো এটা আমি চাইলাম নেক্সট যেটা আমরা করব এটা হইল গিয়া 5th নিউমেরিক্যাল এটা 5 নম্বর কোশ্চেনে কিতা কইছে কইছে a stone is thrown with a speed of u equal to 10 meter per second ঠিক আছে at an angle of projection theta equal to 60 degree find its height above the point of projection when it is horizontal distance মানে horizontal distance একটা ডিসটেন্স কইরা দিছে horizontal distance টা আমি x equal to 3 মিটার এটা কিন্তু রেঞ্জ হইয়া দিছে না খালি হইছে horizontal distance তো আমি x equal to 3 মিটার লইলাই from the thrower আচ্ছা সিচুয়েশনটা আমি ড্র করি সিচুয়েশনটা ড্র করি এখানে দাঁড়ায় কেউ একজন থ্রো করে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা প্রজেক্টাইলে থ্রো করছে ইউ 10 মিটার পার সেকেন্ড দিয়া তখন প্রজেক্টাইলটা তো ওরকম গিয়ে পড়বো এটা তো আমরা বুঝি আর কোয়েশ্চনে কইছে যখন এই থ্রোয়ার তাকিয়া হরাইজন্টাল ডিসটেন্স যে কোনো একটা জায়গার মধ্যে এখানে 3 মিটার আছে তখন এই ভার্টিক্যাল হাইটটা y ইকুয়াল টু কত বাইর করতে হয় কোয়েশ্চনটা একদম সোজা খালি বুঝো কইছে এখান থেকে হরাইজন্টাল ডিসটেন্স 3 মিটার এখানে আছে এখন এই অবস্থাত এই ভার্টিক্যাল ডিসটেন্স ওটাই বাইর করতে হয় কইছে find its height above the point of projection মানে এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে তার হাইটটা বাইর করতে হয় অ্যাকচুয়ালি এখানে কইতে আসলো ফ্রম দ্য লেভেল অফ পয়েন্ট অফ প্রজেকশন এর লেভেল এই লেভেল থেকে তার হাইটটা কত ওটা বাইর করতে হয় ঠিক আছে তো আমি দেখো এটার লেগে কোন এই কোনটা এক্সপ্রেশন কাম লাগতো না খালি এটা লাগবে কারণ সব দেওয়া আছে দেখো therefore আমি কিতা করব y equal to x tan theta minus gx square divided by twice u square cos square theta ক্লিয়ার এখন তোমরা লাগিয়া এই ধরনের অঙ্ক বোর্ডও খুব কম জিগাইবো কিন্তু আমি তাও সেফটি লেগে করিয়া দিলাম এখন দেখো সব জিনিস দেওয়া আছে তোমরা পুট করতে করিয়া y এর ভ্যালুটা বাইর করতে হয় y ইকুয়াল টু রেজাল্ট আইবো আমি লিখিলাই y ইকুয়াল টু 3.396 এটা বাক্কা একটা ক্যালকুলেশন লাগবো 396 মিটার ঠিক আছে এটারে আমি অত মানে আর এক্সপ্রেস নিউমেরিক্যালটা করলাম না ক্লিয়ার এখন লাস্ট একটা নিউমেরিক্যাল করি এটার জাস্ট থিওরিটা তোমরা বুঝার লাগিয়া দিছি যে এই এক্সপ্রেশনটা কোন জায়গায় কামে লাগাইবে নেক্সট একটা কোশ্চেন কইছে পার্টিকল মুভিং ইন এ সার্কুলার পাথ আছে এটা একটু বদলাইল অঙ্ক এ পার্টিকল মুভিং ইন এ সার্কুলার পাথ of radius r with uniform velocity v calculate the change in speed from a to v ঠিক আছে কইছে একটা পার্টিকল মুভ করে এটা হলো গিয়া 6 একটা পার্টিকল মুভ করে সার্কুলার পাথে এখানে এ পয়েন্টে তার ভেলোসিটি ডাইরেকশন v মানে ভেলোসিটি ডাইরেকশন ওদিকে এটা ভেলোসিটি v1 এ আর এই পয়েন্টও ভেলোসিটি v2 এটা হইল গিয়ে সেন্টার কোয়েশ্চনে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হইল গিয়া 60 ডিগ্রি আর কইছে তার রেডিয়াসটা হইল গিয়া কত আর উইথ ইউনিফর্ম একইলা মুভ করে ইউনিফর্ম স্পিড কোন স্পিডে মুভ করে ইউনিফর্ম স্পিডে মুভ করে ইউনিফর্ম স্পিডটা হইল গিয়ে v তার মানে ইদা v1 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু v2 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু v এখন কোশ্চেন কইছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ভেলোসিটি চেঞ্জ ইন স্পিড তো 0 হইব
বাট চেঞ্জ ইন ভেলোসিটি থাকবো না নাকি নাকি তার ডাইরেকশন চেঞ্জ হয়েছে তুমি বাইর করতে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কিটা ডেল্টা ভিটা কত। এখন দেখো এই হইল কি তোমার v1, v2 টা এটা v1 এটা v2, তো আমি v2 রে আনিয়া এটার সঙ্গে লাগাইতে পারি, বুঝা গেছে। তখন এই জায়গাটা হইব গিয়া ডেল্টা ভি, ক্লিয়ার। তো আমি ট্রায়াঙ্গেল ল যদি ইউজ করি বা এটা 60 ডিগ্রি হইলে কত দিনের কনসেপ্টে দেখো আমরা কইছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ডিরাইভ করতে, এটাও কত হইব 60 ডিগ্রি হইব, দুইটা লাইনের পারপেন্ডিকুলারের মধ্যে অ্যাঙ্গেলটাও সেম থাকে। তো এটা হইল গিয়া এটা থিটা 60 হইলে এটাও থিটা কত হর 60 হর। এখন এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো v1 প্লাস ডেল্টা ভি, এটা ভেক্টর কিন্তু ইজ ইকুয়াল টু কিটা হর v2 হর, দুইটা সেম অর্ডার, এটা আর এটা সেম অর্ডার, আর অপোজিট অর্ডারটা কোনটা এটা। তো দ্যাট ইমপ্লাইজ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু v2 মাইনাস v1। এটা হইল গিয়ে তুমি বুঝি লইছো, এই হইল গিয়া v2 আর এই হইল গিয়া সরি এই হইল গিয়া v1 আর এই হইল গিয়া v2, আর তার মধ্যে অ্যাঙ্গেলটা হইল গিয়া 60 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন তুমি পারবে v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার মাইনাস টুয়াইস v1 v2 cos 60 ডিগ্রি। এখন দেখো কোয়েশ্চনে দেওয়া আছে ইউনিফর্ম স্পিডে ঘুরে, মানে v1 v2 এর ম্যাগনিটিউড কিটা, এগুলা কিটা ম্যাগনিটিউড v1 v2 এর ম্যাগনিটিউড সমান কত v স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস টুয়াইস v1 ইনটু v2 মানে v ইনটু v v স্কয়ার ইনটু cos 61/2, কাটাকাটি গেল গিয়া, তো 2v স্কয়ার মাইনাস v স্কয়ার ইকুয়াল টু রুট ওভার v স্কয়ার। দ্যাট ইমপ্লাইজ ডেল্টা ভির ম্যাগনিটিউড যেটা বাইর করলায় ওখানে লিখিলে ডেল্টা ভির ম্যাগনিটিউড যেটা বাইর করলায় এই ম্যাগনিটিউডটা কিটা হইব রুট v স্কয়ার মানে v, কিন্তু স্পিডের চেঞ্জ কত হইব 0 হওয়ার, কিন্তু ডেল্টা ভির চেঞ্জ হইল গিয়া v। এখন এই সেম অঙ্কটা মানে চেঞ্জ ইন ভেলোসিটি v আর চেঞ্জ ইন স্পিড হইল গিয়া 0 আইব, স্পিডের সঙ্গে ডাইরেকশনের কোনো হিসাব নাই। এখন সেই অঙ্কটা তোমারে কইতে পারে থিটা যে কোনো কিছু দিয়া, এই কইলো এখান থেকে এখান হইলো তখন থিটা 90 হর, মানে যে কোনো ভ্যালু দিলে তুমি এখন করতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের একটা অঙ্ক আমরা দরকার লাগে আয় মাঝে মধ্যে, আর বাকি যেগুলা করছি এগুলা আয়, ঠিক আছে। তো আমরা চ্যাপ্টার নাম্বার 4 একদম শেষ। এখন তোমরা কাজ হইল গিয়া এনসিইআরটি বইয়ের মধ্যে বোর্ডে যারা পড়ায় 4.15, 16 আর 17 এগুলা করবে, আর যারা কম্পিটিটিভের লাগে যতটা আছে এনসিইআরটি বইয়ে এখন নিউমারিক্যাল এই চ্যাপ্টার নাম্বার 4 এর সব ট্রাই করে লইতে কম্পিটিটিভের লাগে। আর বোর্ডে যারা আসো 4.16, 17 আর 18 মনে হয় ভুলে গেছি, এক সেকেন্ড, 4.15, 16, 17 এই তিনটা করবে বোর্ডের লাগে, আর কম্পিটিটিভের লাগে পুরোটা করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।